হ্যালো এভরিওয়ান। তো আজ তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করতে আসলাম। তো আমার কাকির ফোনে একটু আগে ফোন এসছে। তো আমার কাকি যেহেতু সরকারি গ্যাস নিয়েছে, তো কাকিকে ফোন করে বলছে যে আপনি কি ফ্রিতে গ্যাস পেয়েছেন? তো কাকি বলছে হ্যাঁ আমি পেয়েছি। তো বলছে যে তাহলে আপনাকে 1200 টাকা দেওয়া হবে। তা বলতে ঠিক আছে। তো যথারীতি উনি হোয়াটসঅ্যাপে ফোন করে। তো ফোন করার পরে কাকিকে বলছে যে আপনার স্ক্রিনটা একটু শেয়ার করুন। তো কাকি আমার কাছে ফোনটা দিয়েছে। তো আমি ভেবেছিলাম কি কাকি হয়তো গ্যাস বুক করবে, তাই আমি স্ক্রিনটা শেয়ার করেছি। এবার শেয়ার করার পর উনি বলছে কি আপনার ফোন পেটা একটু চালু করুন, আমি পয়সাটা দেব। তখন আমি বলছি যে আপনি যেহেতু পয়সা দেবেন তাহলে আমি কেন ফোন পে চালু করব? এখানে তো ফোন পে চালু করার কোনো প্রশ্নই নেই। তখন উনি বলছে না ফোন পেটা চালু করতে হবে। আমি বলছি দেখুন আমি ফোন পে চালু করতে পারবো না, এরকম চারিদিকে অনেক ফ্রড হচ্ছে। তখন উনি বলছে যে তাহলে আপনি যাচাই করে দেখুন। তো তারপর আমি বলছি যে এখানে তো যাচাই করার কিছু নেই, কারণ আপনি টাকা পাঠাবেন, তাহলে আমি কেন ফোন পেতে কেন যাব? তারপরে বললো যে ঠিক আছে আপনার বিশ্বাস না হলে আপনি ফোনটা রেখে দিতে পারেন। তো আমি বলছি হ্যাঁ বিশ্বাস আমাদের হয়নি আপনাকে। তো আমরা আবার ফোনটা রেখে দিলাম। রেখে যে গ্যাস দেয় তাকে ফোন করেছি। তো সে বললো যে না এটা একদমই ভুয়ো, তোমরা ওইরকম ফোন আসলে একদম ফোনটা কেটে দেবে। তাই তোমাদেরকে আমরা একটু সতর্ক করে দিচ্ছি যে যদি কখনো এরকম ফোন করে আর বলে যে ফোন পেটা অন করতে, তোমরা একদম কেউ অন করবে না, একদম মুখের উপর ফোনটা কেটে দেবে। এরা এখন এত বাড়াবাড়ি করছে বলার মতো না, সাধারণ মানুষকে ফোন করবে আর এরকম ভাবে টাকা পয়সা মারবে। তো এটা বলার জন্যই তোমাদের সামনে আমি আসলাম। তো তোমরা একটু সতর্ক হয়ে যাবে, আর চারপাশে মা কাকিমারা কেউ থাকলে তাদেরকেও একটু জানিয়ে দেবে, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, যেন সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে। এবং অনেক অনেক মানুষ আছে যারা এরকম ভাবে দিনের পর দিন প্রতারিত হচ্ছে, তারাও যেন এরকম প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারে। তো এটা বলার জন্যই আমি এসেছি। তো সবাই ভালো থাকবেন।